নমস্কার, আমি জয়ন্ত চৌধুরী মার্কেট মারপ্যাচে আপনাদের স্বাগত জানাই। আমি একজন সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার। তো আমি মাঝে মধ্যেই আপনাদের কাছে আসি এবং ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এসব অ্যাওয়ারনেস আপনাদের মধ্যে একটু ছড়ানোর সহযোগিতা করি, চেষ্টা করে থাকি যাতে আপনাদের ব্যাপারটা অনেক সহজ লাগে। তো আজকের দিনটা একটু অন্যরকম। আজকে আমার সঙ্গে আরও দুজন রয়েছেন যারা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির দিকপাল বলা চলে। তার মধ্যে একজন রয়েছেন সুমন মিত্র স্যার। স্যারের আই থিঙ্ক 20 বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স। শুভ সন্ধ্যা জয়ন্তবাবু, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সুমন মিত্র। জয়ন্তবাবু একদম ঠিকই বলেছেন, বীমা সংস্থায় একটি বহুজাতিক সংস্থায় আমি ইতিমধ্যে 19 বছর অতিক্রম করে ফেলেছি। এটা আমার 20 বছর চলছে। আপনি স্যার এখন রিজিয়নাল হেড হিসাবে আছেন? আমি কলকাতা রিজিয়নাল হেড হিসেবে আছে, কলকাতার একটা পোর্শন দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার ফর ইউর ইন্ট্রোডাকশন। ম্যাডাম আপনি? নমস্কার, আমি তনিমা দাস। নমস্কার বন্ধুরা। অ্যাকচুয়ালি আমি সিনিয়র ম্যানেজার আছি। আমি ইন্স্যুরেন্সে প্রায় আমার 3 ইয়ার্স হবে। আমি জাস্ট কেরিয়ার স্টার্ট করেছি। ঠিক আছে, তো 3 ইয়ার্স একটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে এমএনসিতে, প্রাইভেটে একটা ভালোই সময়, যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে যায় এই সময়। একদমই তাই। তো আজকে আলোচনাটা একটু ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করব। স্যার, ম্যাডাম আপনারা আছেন তো। স্যার আপনাকে প্রথমে প্রশ্নটা করছি আমি, যে বিশেষ করে ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্টের যে বাকেট আছে তার মধ্যে একটু নেগেটিভ ইনভেস্টমেন্ট হিসাবে ধরা হয়। এটা টু সে ব্যাপারটা এরকম যে কোনো ক্ষেত্রে আমরা দেখি একজনকে একটা প্রোডাক্ট কেউ ভুল বিক্রি করে দিল এবং লো ইল্ড প্রোডাক্ট, এটা তার কিছু বছর পরে মনে হচ্ছে সে এটা নেওয়া ঠিক হয়নি বা তার ভুল ডিসিশন। তো স্যার এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষ এখন উন্নয়নশীল দেশ। To be a developed country, a country has to at least a percentage of 90% of insurance, correct? 90% বিমা যদি না হয়, বিমাধীন যদি না হয় একটি দেশের মানুষেরা, তাহলে একটি দেশ ডেভেলপড কান্ট্রি তকমা পায় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষের বিমা জাতীয় যে শিক্ষা বা ফিনান্সিয়াল লিটারেসি ইজ ভেরি পুয়ার ইন আওয়ার কান্ট্রি, কারেক্ট? একদম। So although these days things are improving, then also still there are a lot of darkness in this sector. Insurance is a very important tool. This should be, I'm not saying ki ekta portfolio সম্পূর্ণটা বিমা থাকতে হবে, বাট একটা পোর্শন বিমা থাকতেই হবে। আর বিমা যদি আপনি বলেন তাহলে সবচেয়ে প্রথম যেটা আসে সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। সো টার্ম ইন্স্যুরেন্স এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত, কারণ আজকের এই অনিশ্চয়তার যুগে কার কখন কি হবে, এই ধরুন আজকে আমি এখানে বসে আছি এই স্টুডিওতে, বাড়ি যখন ফিরবো তখন আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তো আমার বাড়িতে আমার ওয়াইফ আছেন, হু ইজ নট ওয়ার্কিং, হু হ্যাজ লেফট হার জব আফটার ডুইং 19 years of job for my 6 years son. তো আদৌ আই এম দ্য অনলি আর্নিং মেম্বার ইন মাই ফ্যামিলি। সো ইউ আন্ডারস্ট্যান্ড, যদি আমার কিছু হয়ে যায় তো আমার ফ্যামিলির কী হবে, আমার ছেলের এডুকেশন কী হবে, আমার মায়ের কী হবে। সো ফর অল দিস ফ্যাক্টরস বিমা ইজ ভেরি মাচ এসেনশিয়াল অ্যান্ড টার্ম ইন্স্যুরেন্স স্পেসিফিক্যালি। ঠিক স্যার, এটা আমিও এগ্রি করি। আর আমার একজন HNI ক্লায়েন্টের সঙ্গে আমার কথা হচ্ছিল, উনিও ভাবছিলেন যে আমার ইন্স্যুরেন্স করে কি হবে। তো আমি ওনাকে জাস্ট একটা জিনিস বলেছিলাম, স্যার আপনি যখন আপনার গাড়ি নিজে ড্রাইভ করেন, নামার পর প্রথমে কি করেন? বলে চেক করে দেখি দরজা লক হচ্ছে কিনা। তো আমিও ওনাকে ওটাই বলেছিলাম যে আপনার এখন বয়স যদি 35 হয়, মোটামুটি আপনি 55 অবধি ইনকাম করবেন, আপনার ইনকামটাকে কি লক করেছেন? এটার একটাই উপায়, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। তো স্যার আরেকটা জিনিস বলবো যে ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স যেটা বললেন খুব ইম্পর্টেন্ট জিনিস। স্টিল ইন্স্যুরেন্স আদার কিছু প্রোডাক্টস আছে, যেমন এন্ডাউমেন্ট, মানি ব্যাক, কি অ্যানুইটি প্ল্যান বা একটা প্যাসিভ ইনকাম প্ল্যানিং, এটাও কি বাকেটে, টোটাল ইনভেস্টমেন্ট বাকেটে প্রয়োজনীয়? আপনার কি মনে হয়? আপনি প্রথম প্রশ্ন যখন করেছিলেন জয়ন্তবাবু, তখন আপনি বলেছিলেন লো ইল্ড। তো প্রথম কথা হচ্ছে যে ইন্স্যুরেন্স সম্বন্ধে আবারও বলছি, মার্কেটে knowledge is very low. All insurance companies these days are having basically 3 types of products. So one is basically the pure insurance, which is term insurance. তো এই সুযোগ যখন পেয়েছি বন্ধুদের কাছে পৌঁছানোর, তো আমি 2 মিনিট টার্ম ইন্স্যুরেন্স সম্বন্ধে বলে দিই শর্টে। টার্ম ইন্স্যুরেন্স ইজ সামথিং যেখানে আপনি নিজের লাইফটাকে 85 years 99 years পর্যন্ত কাভার করতে পারেন, টিল 99 years, and with a very minimum premium. Suppose for to cover yourself with 1 crore premium,
1 crore sum assured, I think. 1 crore sum assured. Yeah, absolutely. Thank you for rectifying. And if this guy or the female proposer is of within 30 years of age, the premium will be not more than 20,000 in a year, which is even less than 50 rupees a day, a very less cost. So with that minimum cost, you are covering yourself with 1 year coverage till 99 years. So this is term insurance. And all sort of health issues. So the organization I am with right now, with term plan, we are providing health management services. মানে টার্ম ইন্স্যুরেন্স তো দিচ্ছি, তার সাথে হেলথ ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছি। মানে কি, যদি বাই চান্স কিছু হেলথের ইস্যু আসলো, সেই হেলথের প্রবলেমগুলো উনি কনসালটেশন নিতে পারবেন আমাদের যে এমপ্যানেল ডক্টরস আছেন তাদের কাছ থেকে, রাইট, ওই টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের মধ্যেই। সো লট অফ ডেভেলপমেন্টস আর দেয়ার, পিপল মাস্ট নো। And the second question you have uttered, a very good question, you have raised that question, that is there any other way of investing? So friends, there is a beautiful process of investing here. There is a misconception about that product, which is ULIP, unit linked insurance plan. মানুষ মনে করেন যে মিউচুয়াল ফান্ড obviously the best way to invest. I have no doubt that I am also having some mutual fund investment, but along with that there is a very good investment called as ULIP, where in our organization we have 19 funds in a product, large cap, mid cap, small cap, all sort of funds, correct? এবং এই লার্জ ক্যাপ ফান্ডের যে ফান্ডটা আছে সেই ফান্ডটার ইনসেপশন ডেট হচ্ছে 2006, 19 বছরের ফান্ড। সেই ফান্ডে আমরা লার্জ ক্যাপ হয়েও সিন্স ইনসেপশন অ্যাপ্রক্সিমেটলি উই হ্যাভ গিভেন আ CAGR অফ 15.5%. and cost, if you say, there are 4 charges in ULIP: allocation charges, administration charges, mortality charges, fund management charges. So in the name of allocation we are charging nothing, zero. Fund management charges for best of the best fund we are not charging more than 1.35%, and administration charges not more than 500 in a month, and mortality charges very less and based on age also. So if you see the illustration which is get generated from the system, আপনি দেখবেন যে গ্রস ইল্ড আর নেট ইল্ডের মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স হচ্ছে 1.2%। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, I am not competing with mutual fund, I am just educating the customers, educating the viewers who are seeing me. আপনি যদি দেখেন মিউচুয়াল ফান্ডের থেকে আপনি যা টাকা নিচ্ছেন সব টাকার উপরে কিন্তু আপনাকে প্রফিটের উপর 12.5%, 12.5% you have to pay as long term capital gain taxation. But for insurance, as per government taxation law, last amendment, if your investment is for 2.5 lakh in a year, not more than that, then the entire maturity amount you are getting, that will be tax free. বাহ, এটা একটা ভালো জিনিস। এবং অনেকে বলেন যে আমি মিউচুয়াল ফান্ড নেবো আর টার্ম নিয়ে নেবো, টার্ম ইন্স্যুরেন্স, তো এটা একটা কম্বিনেশন আই থিংক হতে পারে। কারেক্ট। তো 15.5% অ্যাপ্রক্সিমেট রিটার্ন অ্যাজ পার হিস্টোরিক্যাল রেকর্ডস। নাম্বার 2, there is very less amount of charges, along with that tax free returns, along with that 10 times life coverage. So if you are paying 2.5 lakh, from the very first day of policy issuance I am paying you 25 lakh of coverage. So actually good. বাহ, খুব ভালো লাগলো। ম্যাডাম, এবার আপনার কাছে একটু আসি। আপনি এই ইন্ডাস্ট্রিতে আছেন বেশ কয়েক বছর হলো, তো আপনি একজন এমপ্লয়েড লেডি, তো আপনি কি মনে করেন যে যারা এখনকার দিনে মেয়েরা চাকরি করছে, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছে, তাদের কি টার্ম ইন্স্যুরেন্স বা এ ধরনের ইন্স্যুরেন্স প্রোডাক্ট নেওয়া উচিত, বা থাকলেই বা তাদের জন্য কি স্পেশাল কোনো বেনিফিট বা পজিটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট কিছু আছে? আপনি কি বলতে চান এতে? হ্যাঁ, বেসিক্যালি বন্ধুরা, যে আমাদের যারা ওয়ার্কিং ওম্যান আছে প্লাস যারা হচ্ছে বিজনেস করছে, তাদের জন্য অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি করা উচিত। তো ওয়ার্কিং ওম্যানদের জন্য আমরা ফার্স্ট ইয়ারে 5% মতো আমরা ডিসকাউন্ট দিচ্ছি, প্লাস আমাদের ওমেনদের জন্য তো প্রিমিয়ামেও অনেক ডিসকাউন্ট করছে, প্লাস ফার্স্ট ইয়ারে ডিসকাউন্ট করছে। আর স্যার যেরকম বললেন যে কনসালটেশন বা কিছু ফ্রি ডক্টর হচ্ছে কনসালটেশন পাবেন যারা মহিলারা কোনো ক্রিটিক্যাল ইলনেস বা এরকম কিছু ইনবিল্ট যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি রয়েছে সেটার মধ্যে ক্রিটিক্যাল ইলনেস রাইডার ইনবিল্ট আছে, যেটা অন্য টার্ম ইন্স্যুরেন্সে
যেটা আলাদা করে নিতে হয়, আচ্ছা, ওমেনদের জন্য এটা স্পেশালি ইনবিল্ড আছে এই প্রোডাক্ট। মোটামুটি আমি যেটা বুঝতে পারলাম সেটা প্রিমিয়াম কম হবে, ফার্স্ট ইয়ারে আরও কিছু কম হবে, প্লাস কিছু ক্রিটিক্যাল ইলনেস কভারেজ ইনবিল্ট রয়েছে, তো খুবই ভালো প্রোডাক্ট আই থিঙ্ক। টু অ্যাড উইথ ম্যাডাম, আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান পয়েন্ট হিয়ার ফর ফিমেল লাইফ. Our organization have come with a fabulous idea, which is not only for working women, for housewives. Yeah. This is very rare in the industry that we are providing insurance, term insurance to housewives. Just one condition is there, that her husband has to have only a 5 lakh income in a year, which is very much minuscule, and we are providing because housewives are actually the backbone of a family. Absolutely, so we should be taking care of them, and our organization has come with this idea in that case. বাহ, তো খুবই ভালো। তাহলে স্যার আমরা যেটা বুঝতে পারলাম যে ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্স প্লাস ফিমেল লাইফ তাদের ইন্স্যুরেন্স কীভাবে করা উচিত। আপনি এটা কিভাবে বলেন যে একজন চাকরি করছে এক জায়গায়, গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, সে এক ধরনের লাইফস্টাইল বা তার আর্নিং এক রকমের, আর তাদের তো কোম্পানি থেকে যখন জয়েন করে অ্যাটলিস্ট একটা কিছু ইন্স্যুরেন্স পায়, মানে অন ডেথ, তাদের কি পার্সোনাল কোনো টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত বা না নিলেও হয়, নাকি নেওয়া ম্যান্ডেটরি? জয়ন্তবাবু, আপনার এই প্রশ্নগুলো দেখে বোঝা যাচ্ছে যে আপনি vast knowledge on financial sector. Very nicely asked. The answer is look, insurance is a need. Look, and the calculation method is different from different companies. So how we calculate? There is a concept called HLV, human life value. For example, suppose I am a person, I am having income of 10 lakh rupees in a year, and my age is 44. So for my age, how company is deciding how much coverage I'll be getting, there is an income multiplier. So as I am getting 10 lakh rupees in a year, so company will provide me as per my age 10 lakh into 20. Achha. That means 2 years of coverage I'm entitled. If my company is the organization I'm working with, if that organization is paying me only 50 lakh rupees, I can go with 1.5 CR coverage, because আজকের দিনে যেখানে ইনফ্লেশন আছে, যেখানে টাকার ভ্যালু কমছে, দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, আনসার্টেনিটি বাড়ছে লাইফে, তো সেখানে 50 লাখ টাকাতে আমার ফ্যামিলির কতটা নিড পূর্ণ হবে, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। সো ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড হিজ নিড, অ্যাকর্ডিং টু হিজ নিড, অ্যাকর্ডিং টু হিজ ইনকাম, he or she should be covered. Basic thumb rule is you should be insured by 10 times of your current income. প্লাস এখন অনেকেই ইএমআই এর মানে ফাঁদে রয়েছে, তো এই ধরনের বার্ডেন থাকলে আমার মনে হয় যে ইন্স্যুরেন্সটা আরও বেশি ইম্পর্টেন্ট। প্লাস যখন কেউ চাকরি চেঞ্জ করছে, এই যে গ্রেস পিরিয়ড, আমার মনে হয় না সবসময় কভারেজ কোম্পানি দেবে, তো সেক্ষেত্রেও তো নিশ্চয়ই। জানতে পারবো আপনি এমন কথা বলছেন যে মানে এই যে ইএমআই এর ফাঁদের কথা বললেন, এই কথা বললে আরেকটা সেশন আমাদের এখানে আসতে হবে, সেই সাবজেক্টে আর যাবো না, খুব ইন্টারেস্টিং বিষয় আর কি, সেই বিষয়ে যাচ্ছি না। হ্যাঁ, ইন্স্যুরেন্স দরকার নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজেকে সিকিউর রাখার জন্য, বিমা জন্য। তাহলে স্যার আরেকটা কথা বলি যে আমরা তো চাকরিজীবী এদের কথা বললাম, ব্যবসায়ী যারা রয়েছে, ব্যবসায়ীদের অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে এক্সটেন্ডেড ফ্যামিলি রয়েছে একটা, তার ম্যানেজার, স্টাফ, কি তার মানে এক্সটেন্ডেড ফ্যামিলিতে যারা ওনাকে বিজনেসে সাপোর্ট করছে, প্লাস এদের এক্সট্রা কিছু ব্যাংক লোন থাকে, তো এক্ষেত্রে বিজনেসম্যানদের কি জন্য স্পেশাল কিছু প্রভিশন গভর্নমেন্টের বা কোনো ভালো সিস্টেমে করা যেতে পারে? আপনি কি বলেন? অ্যাবসলিউটলি, দিস কোয়েশ্চেন শুড বি আনসার্ড ইন আ ভেরি স্ট্রাকচার্ড ওয়ে। There is a concept called employer-employee insurance, keyman insurance, partnership insurance, and Married Women Property Act. These 4 things are there. যদি আমি employer-employee ইন্স্যুরেন্সের কথা ধরি, বেসিক্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানিজ যারা আছেন, সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো মোস্টলি আর ক্লোজলি হেল্ড কোম্পানি, right? So directors are family members, closely held people. So in that case, if the private limited company is making profit, so as per law, company যে প্রফিট হচ্ছে সেই প্রফিট থেকে কোম্পানি ক্যান ইনশিওর its directors. For example, suppose you people are the directors of single company, you people are brother and sisters, and your organization is making profit of 10 CR this year. So আপনাকে ওই 10 কোটি টাকার উপরে কর্পোরেট ট্যাক্স দিতে হবে একদম, হ্যাঁ। কিন্তু আপনি বললেন অ্যাজ পার ল যে 10 কোটি টাকার থেকে 50 লাখ এনার নামে, 50 লাখ আপনার নামে আপনি
প্রিমিয়াম ইন্স্যুরেন্স নিতে চান, দিস ইজ approved by law, and that premium can be treated as an admissible expenditure under section 37(1) in the profit and loss account of the organization. In that way, that organization can reduce the tax for that time being, which will be treated as a deferred taxation, and the taxes will be deferred, right? So this way, and keyman for partnership, partners can take term insurance in their name as keyman insurance. And for Married Women Property Act section 6, a man who is married, having kids, right, and is having liability, doing business, can be, or a doctor who is doing surgery, they can be exposed to risk anytime. Absolutely. Even by one wrong surgery, right, even by the, if that customer যে বিজনেসম্যান তার যদি ডেটস থাকে, লোনস থাকে, তিনি যখন তখন কিন্তু সমস্যার মধ্যে চলে আসতে পারেন। একদম। সেক্ষেত্রে যদি তিনি তার যে লাইফ ইন্স্যুরেন্স হয়েছে সেই লাইফ ইন্স্যুরেন্স যদি তিনি ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্টের থ্রুতে নেন, সেক্ষেত্রে তার ওয়াইফকে, তার বাচ্চার চাইল্ডকে যদি ট্রাস্ট হিসাবে নিযুক্ত করেন এবং তার যদি তার বিজনেসে কোনো অসুবিধা হয়, রাইট, লিকুইডেশনে যায় বিজনেস, অথবা তার অ্যাসেটকে যদি কোনো রকম কনফিসকেশনের প্রশ্ন আসে, তাহলে কিন্তু বি ইট গভর্নমেন্ট, বি ইট ব্যাংকস cannot touch her as insurance, life insurance, which was issued by Married Women Property Act. So to conclude, life insurance issued with Married Women Property Act is an unattachable asset like public provident fund. এর জন্য কি প্রিমিয়াম এক্সপেন্স বেড়ে যায়? Nothing extra, no extra premium, only one thing, you have to fill one addendum which is termed as a Married Women Property Addendum in time of applying the policy. ঠিক ঠিক, এটা তাহলে খুবই ভালো জিনিস আমার মনে হয় সবার কাছে পৌঁছালো। কারণ বিজনেস তো আজকে ভালো, আমরা এমন বিজনেস দেখেছি যে কিংফিশার এমন একটা প্রোডাক্ট রাউন্ড দ্য ক্লক যেটার বিক্রি, তো তার মালিককেও যদি খারাপ দিন দেখতে হয় তাহলে সেক্ষেত্রে প্রভিশনটা নেওয়া খুবই উচিত আমার যেটা মনে হয়। ম্যাডাম যেটা বললেন যে ওয়ার্কিং ওমেনদের ইন্স্যুরেন্সের কতটা দরকার, তো আজকে আমরা এই বিষয়টা পুরোটাই আলোচনা করলাম। লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন সেক্টরের জন্য, যে আর্নিং করছে সে মেল হতে পারে, ফিমেল হতে পারে, সে এমপ্লয়েড হতে পারে কোনো কোম্পানিতে, গভর্নমেন্টে বা বিজনেস করতে পারে, তো সবারই লাইফ ইন্স্যুরেন্সটা কতটা বেশি ইম্পর্টেন্ট সেটা ইম্পর্টেন্সটা নিয়ে আলোচনা হলো। আমিও একটা কথা বলে থাকি যে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে প্রথম যে ওয়ার্ডটা লাইফ, LIFE, if we break the word L means long, life long, and the last word E, that is life is full of events, and in between L and E, that is if, life is full of ifs and buts. তো আমাদের সেটার কথা ভেবে প্রোটেকশন এবং ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করতে হবে। তো খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার আপনাদের সময় দেওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আবার দেখা হচ্ছে, নমস্কার। Investments in mutual funds are subject to market risks. Please read all relevant documents carefully without exception. We are not responsible for any decision you may or may not take regarding investments. No returns can be guaranteed or assured under any circumstances. Please be aware of risks before you decide. Past performance is not an indicator of the future. আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, babandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।